ইমামের বেটা নামাজ পড়ে না। আবার মসজিদে 10 বছর হলে মুয়াজ্জিন আযান দিচ্ছে, গায়ের মানুষ আর আযান শুনে জুম্মাত যায়, আর একটা বেটা জুম্মাত যায় না। স্যার বের করে হজ করিচ্ছে হাজি, আর ওর বেটারা ওযুই করে না। আর আমাকে কাছে হুজুর এত টাকা দিয়ে বক্তা খাইলে মানুষ হেদায়েত হয় না, লাভ কি? কেরে কোরিয়ান যাই বসাছে, ওই তো পানি সেচা শুকেলেছে, ওই কি জমি সার দেওয়া শুকেলেছে, ঘাস মারার ওষুধ দেওয়া শুকেলেছে, ওই আপনার ওই কীটনাশক ওষুধ দেওয়া শুকেলেছে। তো ওই আছে কোরিয়ানের মালিকও করছে, ভাই তোমার মিশিংও ধান লাগাচ্ছি, পানি সার ব্যাগরে আমি টাকা ব্যাগরে সার দেওয়ার পাচ্ছেন, টাকা দাও, ওষুধ দেওয়ার পাচ্ছেন, টাকা দাও, তুমি দাও তো, কোরিয়ান আল্লাহ দিবি। আপনারা এটি আমাকে নিয়ে যাচ্ছেন কোরিয়ানের পানি সেতার জন্য, 2 ঘন্টা পানি সেটা দিয়ে যাবো। আপনার জমি আপনার আবাদ করা লাগবে, ঠিক কিনা? আপনি যদি এই জমি ঠিক মতো আবাদ করতে চান, হয় টিলার কেনা লাগবে, না হাল করা লাগবে। এই জমি বাংলাদেশ আবাদ করবেন লাগলে একবারে আমাকে একটা সবাই মিলে একটা হালি যথেষ্ট। সংসদে যদি পার্লামেন্টে কোরআনের আইন কায়েম করতে পারেন, আর কারো হাল লাগবে না, ওই হালি দুরুস্ত। হ্যাঁ, কথা ঠিক কিনা? নামাজ কায়েমের জন্য আমাকে সরকার, আল্লাহর আইনের সরকার কায়েম করতে হবে। এখন হয়তো হুজুর চাপা দিয়ে কলি হবে, কোনটি পাচ্ছেন? এই যে কোরআন শরীফ সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা দফা তুমি চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নম্বর, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টি কাজ যদি কোন জমিনের সরকার কায়েম করে, এটা কোনো তোমার দায়িত্ব। কারণ আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার আদেশ, বড় ধরনের আদেশ তোমাকে দিয়ে দিলাম। তুমি সরকার হওয়ার সাথেই তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, আর ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা আমরা কবার লেগে আমরা হয়ে গেছি রাজাকার। এই কথা বল না, অন্য সম্প্রদায় বহু ইসলামী দল আছে, কিন্তু তারা তো কয় না। কথা বল না। এখন বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা যেভাবে জেল খাটলো, মরলো, এরা যত গুম হলো, খুন হলো, বিএনপিরা যত গুম হলো, খুন হলো, তাহলে সব মুন্সিরা, সব ইমানদাররা যদি একই কথা বলতাম, আমার দেশে একজন বিএনপির নেতা জামাতের নেতাকে ফাঁসি দেওয়া সহজ হতো না। কি এই যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম শোনেননি? চট্টগ্রামের 10,000 বছর চেষ্টা করলেও বিএনপি ওই শক্তিধর নেতা বানাতে পারবে না। জামাতের নিজামী, সাইদি, মুজাহিদের মতো যত মীর কাসেম আলীর মতো যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গোলামদের মতো সোনার টুকরা মানুষগুলিকে 20,000 বছর চেষ্টা করলেও ওই রকম লোক আমরা তৈরি করতে পারবো না। আমাদের দাবি ছিল আল্লাহর আইন সমাজে চালু করব। এই চালু করার কথা আমরা বিশ্বাস করি না। অনেক রাজনৈতিক দলেরা আমাদের সাথে বিসি গালটায়, হ্যাঁ তোমরা আবার আল্লাহর আইন চালু করবে চাও, কি দরকার? তুমি খুতবা শোনো, খুতবা তো বোঝনি। খুতবার 3 নম্বর বক্তব্য, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। সানি খুতবা ইমাম সাহেব তেলাওয়াত করে, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক
আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করার বিরোধিতা করবে, আমি নবী বলে দিচ্ছি সে যেন আল্লাহর বিরোধিতা করলো। হুজুরানো জোরে কোন ঠিক? ওরা শুনুক পারে, কাল্লা সকালে মনে করতে বোধহয় মানিচ্ছে না। এরকম প্রতি শুক্রবারে হাদিস খুতবা তেলাওয়াত হয়, ইমামগুলি যদি শ্রদ্ধা ভরে যদি মুক্তাদিরকে হাতে কলমে বুঝা দিত, মুতাল্লিক বুঝা দিত, বড় বড় নেতৃস্থানীয় লোকদেরকে বুঝা দিত, ওই বাইতুল মুকাররমে সচিব, আমলা, টিওনো, ওসি, ডিসি, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ওরা সব নামাজ পড়ছে, কিন্তু একদিনও ওটি কর। ওই জন্য তোর অর্থে বুদ্ধি করে আমাকে শেষ করে দিয়েছে। হুজুর টুজুর কিছু মানেনি, ধর জেলুত্তর, ধর জেলুত্তর। ওই জেলখানার বিছনা ছুঁয়ে যাচ্ছি আমরা। কতক্ষণ আমারই বিশ্বাস হয়নি যে হাসিনা চলে যাবে, ইনকা হাসিনাও বিশ্বাস করছেন না যে আমার ইনকা হবি। এই ভাত পাতিলত আছে, তরকারি পাতিলত আছে, ছুঁয়ে যে ধুতি ফিন্দে যাওয়া লাগবে ওই জীবনে জানি। এই কতক্ষণ লেখা রাজাকার উঠে খাওয়া লাগবে না, রাজাকার মানুষ চিনি কাক, আমরা দেশ চিনি রাজাকার। রাজাকার কয় লাভ হবে না, মৌলবাদী জঙ্গি কয় লাভ হবে না। এখন বাংলাদেশের মানুষ সচ্চার, ওই আগেকার মতো ওই বুদ্ধি এখন বাংলাদেশের মানুষ আগে ছিল অবোধ, এই 16 বছরের চালাক হয়ে গেছে। এক বাপের 3 বিঘা জমি, কয় বিঘা? আর একটা গাবি আছিল, দুধের গাবি, বাপ মরে গেছে, তেন মাও মরে গেছে, তেন 2 ভাই জমি 1.5 বিঘা করে বাঁচালেছে, 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে। এক গায়ে আছে, তে বড় ভাই না চালাক, ছোট ভাই না অবোধ। প্রত্যেকটা অবোধ স্বামীর বউ কোনো চালাক, এটা আল্লাহর একটা আইন। প্রত্যেকটা অবোধ যারা পুরুষ তাকে বউ হয় চালাক, তাছাড়া ওই তো করে খাওয়ার পারবে না, ভেমুর শেষ করে দিই বড় ভাই। এখন এই বড় ভাই কছে ভাই তাহলে গরু বাঁচালি, তোর অবোধ করতে লে ভাই লে, তোর বড় ভাই করছে আমাকে তাহলে 5 সাক্ষাৎ দি, আর তুই লে আগা সাক্ষাৎ। এখন রাত্রে বসে ভাত খাচ্চার করছে বড় ভাই ছোট ভাই, ভাই তুই যদি গরু না খিলে গরু বাজায় গেলে দাম কমে দেবি রে। কি চালাক দেখেন এই অবোধ ভাই, পাগলের কথা শুনে প্রতিদিন 2 বস্তা করে ঘাস কেটে গরু খিলেছে। 15 দিন পরে পচে ঘাও হয়ে গেছে। ওর বউ এখন করছে তোমার কি মাথা ঠিক আছে? করছে কে? তুমি গরু ঘাস খিলাও আর ওই বিকেল করে দুধ দুয়ে লেদা চাল দিয়ে খায় আর বাজারত বেচে, তোর লাভ কি? তে শোনো, তুমি কবে কাল সকালে যে ভাই গরু জমি যেহেতু বাঁচালিছি, গরু অঙ্কে বাঁচানো, তুই মধ্যে দেখ কাটিয়া তুই 5 সাক্ষা বলে আমাকে আগের সাক্ষা দে, আমি গরু খিলামো, লাদ লুদ যা হবি ঘুঁটে শুকে চা লাখ বিক্রি দেবো। এই কথা যখন বড় ভাই কছে, বড় ভাই আন করছে কে রে বুদ্ধি দিল, মনে মনে করছে এই বুদ্ধি দিল কে রে কত ভাই। তখন ভাই ডাকিলে করছে ভাই তো গাছ থেকে 1 কেজি দুধ দেবো ভাই। কথা করছে 1 কেজি দুধ দেবো, করছে দুধ আমার লাগবে না, তুই কাটিয়ে দে তো। ওই যে বউ অবোধ স্বামী, তো বউ যেটা কত গুণ ওটাই মানিচ্ছে, ওই জানে যে বউ আমার থেকে চালাক, এরই কথা না শুনলে আমার সংসার থাকবে না। আমরা বাংলাদেশ বাঁচা নিলে হবে না, এবার কাটিয়া বাঁচানো, কাটিয়া তুই পাশালে আমি আগা ধাক্কা নেব। এই কথা হ্যাঁ, এই বাংলাদেশের যত ভোটার আছে সাধারণ লোক ভোটার, মূলা আলা, আলু আলা, কফি আলা, ভ্যান আলা, রিক্সা আলা, ইজি বাইক আলা, সিএনজি আলা, তারপর হাঁস আলা, গরু আলা, এ বাগুন আলা, আলু আলা, এগুলো মোট ভোটার। আর যারা বড় বড় অফিসার, বড় বড় লোক সরকারের পদে আছে, এরা জীবনে ভোট দেয় না, এরা ভোট দিতে পারবে না। এরা করে কি, এই গরিবের থেকে খাদ্য নিয়ে যায়, আমরা মোট খাদ্যকে মুখত তুলে দিই, ওরা খায় আর সংসদের যা খালি গাই দেয়। এই কথা এবার ধান্দা শেষ, এবার এমন ভোট হবে যদি কেউ দুর্নীতি প্রমাণ হয় যাবজ্জীবন জেল করবি। এই ডক্টর
আমরা 16 বছর ভোট দিতে পারিনি। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আছে 16 বছর আগে ভোটার হতে আজ পর্যন্ত ভোট দেওয়ার পারেনি। আমাকে মোবাইল করে কয়, হুজুর এইবার যদি ভোট হয় সঠিক ভোট দিয়ে এসে রাত্রি বিয়ে করবো। না, মানুষ খালি সুখে আছে এইবার। তাও যদি না পারেন, আপনি অনুরোধ করছি, কোরআন শরীফে নয় আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া, যে বাধারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, নামাজ রোজা হজ জাকাত করে জিকির আজকার করে যদি আল্লাহর বিরোধিতা করা হয়, ওই কি কবুল করবে? তা আমাদের দ্বারা তাই হচ্ছে। তো জুম্মাত নামাজ পড়ছে মনে কি আল্লাহু আকবার, তুই হিসাবে হিসেবে নামাজ পড়ছে, জুম্মাতে 12,000 করতে। শোন, যত যা হোক ভোট আসল জায়গার দেওয়া লাগবে। কোনটি দেওয়া লাগবে? আমি যেটা কমর সেটা দেওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, দুনিয়ার ইমানদারেরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার বলছে কার বিধান কায়েমকারী? তাহলে বাংলাদেশের যতগুলো ইমানদার আছে সবাই দরকার, কথা ঠিক কিনা? এর জেনারেল বক্তব্য কার? প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহর আইন কায়েমকারী হওয়া। কথা বল। আচ্ছা বলেন তো, আপনার নাম কি বলেন? জাহাঙ্গীর হোসেন। আর আপনার সভাপতির নাম কি? মোশাররফ ভাই। আপনার নাম কি? আব্দুল সালাম। আপনার নাম? মহতাবউদ্দিন। এই যে 4টা ভাইয়ের নাম শুনলাম, এখন 4 জনের আমাশয় হচ্ছে। কি হচ্ছে আমাশয়? উনি গেছেন ডাক্তারের কাছে, ওনার কথা ফেলাদিল খান, এনাক কথা ইনি কথা আমার ইয়া হচ্ছে আমাশয়, এনাক কথা অ্যামোডিস খান। ইনি গেছেন এনাক কথা আপনি ফিল্মেট খান, উনি গেছেন ওনার নীলিগ্রাম দিতেছে। এই 4টা ট্যাবলেট, 4 নাম, 4 কোম্পানির ওষুধ, কিন্তু গ্রুপ এক। গ্রুপ হলো ম্যাট্রোনিডাজল। কথা ঠিক কিনা? এই ম্যাট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। কথা বলে, যে কোম্পানির ওষুধ হোক, গ্রুপ যে ম্যাট্রোনিডাজল, খালি আমাশয় ভালো। আমরা বাংলাদেশে 242টা দল আছে। এই তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, গণ অধিকার, মান্নার, এটা আপনাকে শিবগঞ্জের মান্না মরদ আছে এবারে, সেই মরদ, তাই না? ওনা কেন এইদিকে আনা জানা কেন, সেই মরদ। তারপর আরেকটা মাহমুদুর রহমান ওদের সাংবাদিক নাই, ওর ইয়ারও কি বাঘের বাচ্চা রে, আমার দেশ পত্রিকার সম্পাদক, মরুদি একটা রে। এরা আসছিল কোনটি লোকেরে, ভয়ের চোটে কেউ কথা বলতে পারেনি, এখন খালি বাটাম ফেটে ফেলে দিচ্ছে। বাংলাদেশের এক কৃতি সন্তান অমুসলিম ভাইদের একজন লোক, নাম হলো পিনাকি। আরো কি রে, ই মনে হয় জামাতের আমির। যে বক্তব্য দেয়, উনি বলেছেন বাংলাদেশে যদি সুস্থ চরিত্রের লোক তৈরি করতে চাও, 2টা দলই আছে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করা। না আমার বললাম না, হয়তো বললে কেউ খেপে দেবি। কি হিন্দু মানুষ করছে, যদি সন্তান মাদ্রাসাত পড়াবারও না পারো, তাও শিবিরে ঢুকে দাও, সোনার টুকরা বাড়াবে। এই লোকগুলা আজ দীর্ঘ 20 বছর 18 বছর হলে বিদেশের মাটিতে পড়ে আছে। কথা ঠিক কিনা? আমার বিশ্বাস ওই পিনাকি যদি বাংলাদেশে নিয়ে এসে উপদেষ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো তো 15 দিনের মধ্যে দেশ ঠান্ডা করে দিল। আমরা জীবন শেষ করে দিয়েছি ভাই। এই বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির কর্মী, জামাতের কর্মী ধরিয়া মারিয়া খুন করে শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমাকে আমি 14 বার জেলে ঢুকেছি, তাও লোকজন কয় হুজুর জেল খাটা সুন্নত। দাঁড়িয়ে রাখিছি, তুই মার দিয়ে জুব্বা গাছ দি, তাও সুন্নত বলে হয়নি, ওইটা বলে সুন্নত। তুই এত বড় সুন্নত তুই ছাড়বো কে? চ তুই মাই করে দিয়ে তুই আসবো, চরে চ সব
আজকে দেশে অন্যায় হচ্ছে, এই অন্যায় বন্ধ করার জন্য কোরআনের বিধানই যথেষ্ট। কি আপনাকে এটা কোন থানা? বগুড়া জেলায় 1 নম্বর উপজেলা। এটা কি এই এখান থেকে বগুড়ার বিজয় শুরু হতে হবে। এক যদি পাস করে ওই দিক খালি মুন্ডা শুরু হয়ে যাবে আমাদের থেকে। আমরা এদেশে ইসলাম বিজয় দেখতে চাই, যে কেউ দাঁড়াক না কেন। ভাই একটাই এই একটা এটা বন্ধ করো, একটা বন্ধ করো তো। মাইকের আওয়াজ হয় না, মাইকের তাহলে একটা বন্ধ করো, এটা বন্ধ করো। আমি আপনাদেরকে কথা বলছিলাম যে আজকের এই কোরআনের মাহফিল, যে রসুলের উপর কোরআন নাজিল করেছিলেন আল্লাহ, সেই কোরআনের কথা আমরা শুনবো, কথা ঠিক কিনা? কোরআন নাজিল করেছেন কে? কার উপর? রসুলের উপর। এই কোরআন দুনিয়া এবং আখিরাতের মুক্তি এবং কল্যাণ দেবে, এই জন্য কোরআন এসেছে, কথা ঠিক কিনা? তাহলে বলুন তো, পুরো কোরআন মন্থন করে পড়ে, হাদিস পড়ে এর দুটা কথা পাওয়া যায়, সবচেয়ে সার বস্তু দুটা। 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য, 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। কি হলো? হ্যাঁ বলেন, কথা ঠিক কিনা? কোরআনের যত বক্তব্য, হাদিসের যত বক্তব্য, এর ভিতরে মেইন কথা হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। ঠিক করলেন নাকি আপনারা? আল্লাহ বিশ্বাস করি আমরা, রসুলকে বিশ্বাস করি, কিন্তু রসুলের নেতৃত্ব বিশ্বাস করি না। আল্লাহর আনুগত্য বিশ্বাস করে না। নেতারা তো করি না, সাধারণ মানুষ তো নেতার আনুগত্য করে, কত ঠিক কিনা? নেতাকে আনুগত্য করে, কিন্তু আল্লাহর আনুগত্য করে না। তাহলে আমরা যদি মুক্তি পেতে চাই আখিরাতে, তাহলে আমাদের দুটা কাজ কি কি? কোন? 1 নম্বর কি? আর 2 নম্বর রাসূলের নেতৃত্ব। এই দুটা ছাড়া কোন পথ নাই জান্নাতের যাওয়ার। কি হুজুর? হুজুর কোন আছে? আমরা যে সমস্ত নেতার আনুগত্য করি, কত স্লোগান দিই, অমুক নেতার চরিত্র, কি করি? ফুলের মতো নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কথা